যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না। এগুলো আপনারা এখন অনেক শুনবেন, সামনে নির্বাচন আছে তো এগুলো এখন অনেক শুনবেন। এগুলো হলো যে আপনাদের যাদের ছোট ভাই আছে বা ছোট বাচ্চা আছে, বাচ্চা মনে করেন চিড়িয়াখানায় গেছে, একটা ঘোড়া দেখছে, ঘোড়া দেখে বলছে যে বাবা আমাকে বা ভাইয়া আমাকে ঘোড়া কিনে দাও, আমার একটা ঘোড়া লাগবে, কান্নাকাটি করতেছে। আপনি বুঝছেন না যে যে দিব দিব, এই তো কয়েকদিন পরে বাসায় চলো কিনে দিব। এটা কেন দেন? কারণ আপনি জানেন যে তার মনে থাকবে না, সে ভুলে যাবে। যেহেতু সে ভুলে যাবে, তাকে একটা বুঝ, তাদেরকে আটকায় রাখে না ঘরের মধ্যে, তাদের এফিডেভিট টেফিডেভিট সব কিছু করা, এরপরে তাদেরকে ফ্যামিলি ধরে নিয়ে যায় না। পার্বত্য চট্টগ্রামে এরকম ঘটনা ঘটছে না? নমুসলিমকে মেরে ফেলছে না? এরকম কত ঘটনা আছে। কাদিয়ানিরা তাদের দাওয়াতি কাজকর্ম করে, সেখানে মুসলিমরা কাজ করতে গেলে তাদেরকে জেলে ধরে নিয়ে যায়। মিশনারিরা দাওয়াতি কাজ করে, ওলামায়ে কেরাম কাজ করতে গেছে, আপনারা জানেন জুবাইর সাহেব হাফিজাল্লাহ, ওনাদেরকে জেলে থাকতে হয়েছে। কেন? কিসের জন্য? কিসের জন্য? দেশের আইনে তো ওটা কোনো অবৈধ কিছু না, তাও তো সেটা মানা হয় না। তো এই রাষ্ট্রধর্ম ইসলাম আর কোরআন সুন্নাহ বিরোধী আইন করা হবে না, এটা দিয়ে আপনি কি অর্জন করছেন বলেন? কিচ্ছু না। এটার কোনো ফাংশনাল ভ্যালিডিটি নাই, এটার কোনো মানে কার্যকারিতা নাই। এটা হলো একটা জিনিস যেটা আপনাকে দেয়া হয় বুঝ দিয়ে রাখার জন্য। কারণ এটা হলে আপনিও হয়তোবা থাক, কিছু করার দরকার নেই, কিছু তো আছে, শান্ত থাকি আমি, এই জিনিসটার মধ্যে আপনি থাকেন, সন্তুষ্ট থাকে, আমি তৃপ্ত থাকি। আর কিছু না হোক, রাষ্ট্রধর্ম তো ইসলাম। ওই তো বলছে কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে না, খুব ভালো হয়েছে।